হ্যালো, স্বাগতম সবাইকে। আগের টিউটোরিয়ালে আমরা মিন, মিডিয়ান এবং পার্সেন্টাইল, মোড এই বিষয়গুলো সম্পর্কে একটু জেনেছিলাম। তো আমরা যে এখানের মধ্যে আমরা মিন বের করেছিলাম কিভাবে সবগুলো সংখ্যাকে যোগ করে সেই সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা এটা মিনটা বের করেছিলাম। একইভাবে আমরা এখানেও মিনটা বের করেছিলাম। মিনটা বের করা দেখেছিলাম। তো আমরা ধরুন যে যেটা যদি পান্ডাস ডাটা ফ্রেম পাইথনে করতে চাই তাহলে কাজটা কিভাবে করব? প্রথমে সেই জিনিসটা আমরা একটু জেনে নিই। ধরুন যে আমার আগে একটা ডাটা ফ্রেম লোড করে নেই তাহলে df ইকুয়ালস টু df ডট সরি pd ডট রিড আন্ডারস্কোর csv এখানে ইনকাম ডট csv। তাহলে আমরা যদি ডিএফটাকে দেখি তাহলে আমার পুরো ডিএফটা অনেকটা এই ধরনের, অনেকটা না আসলে এটা পুরোটাই এই ধরনের। এখন এটা যদি আমরা মিন বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব? ধরুন যে আমরা ইনকামের একটা মিন বের করতে চাই, ভেরি ইজি। সেটার জন্য আমরা করতে পারি df ডট ইনকাম ডট মিন, এই ফাংশনটাকে আমরা কল করে দিই। এই ফাংশনটাকে যদি আমরা কল করে দিই তাহলে দেখবেন এটার ইয়াটা 1,48,042 যেটা আমি এখানে লিখেছিলাম 1,48,042। আমি দশমিকের পরে সংখ্যাগুলো বাদ দিয়ে দিয়েছিলাম। দ্যাট মিনস আমি পারফেক্টলি মিনটা বের করতে। একইভাবে আমি এখান থেকে চাইলে মিডিয়ানও বের করতে পারি। তাহলে মিডিয়ান বের করতে হলে কি করতে হবে? জাস্ট সেম জিনিস, ডিএফ ইনকাম ডট মিডিয়ান। আমরা যদি এটাকে করি তাহলে কি দেখবেন এখানে মিডিয়ানটা আচ্ছা, মিডিয়ান বানানটা ভুল করছি, মিডিয়ান। দেখেন মিডিয়ানটা 6,400। এখন আমার কথা এগুলা বের করে আমরা লাভটা কি? এগুলো তো আমরা অন্য কোনোভাবেও বের করতে পারতাম এবং সেটাতে আসলে আমাদের ডাটা সায়েন্সে আমাদের কাজটা কি? ডাটা সায়েন্সের কাজটা ধরুন যে আপনি একজন ডাটা সায়েন্টিস্ট হিসেবে প্রথমত কি আপনাকে ধরুন প্রথমে যে কাজটা করতে হয় একজন ডাটা সায়েন্টিস্ট 80 to 90% সময় আসলে ব্যয় হয় ডাটা ক্লিনিং এর কাজে। কোনো কারণে যদি আপনার এখানে ডাটা মিসিং যায় সেই অথবা ডাটাগুলো যদি এলোমেলো থাকে সেখানে আমাদের ডাটাগুলোকে মিসিং ডাটাগুলো, তারপর আউটলায়ার গুলোকে আপনাকে রিমুভ করতে হয়, কেন ডাটাটা একটা নির্দিষ্ট ফরম্যাটে আনতে হয়। এখন ধরুন যে আমি এখানে খলিলের ডাটাটা মিসিং, আমি এটা একটা কাজ করে এটা মুছে দিচ্ছি। তো খলিলের ডাটা যদি মুছতে চাই আমরা করতে পারি df ডট ইনকাম ডট আইলক এবং খলিলের পজিশন 5 নাম্বার পজিশনে এবং ইকুয়ালস আমরা এখানে দিয়ে দিলাম np ডট নাম্বারের নাম দিয়ে আমরা কি করে দিলাম, করে দিলাম। এবং আমি চাইলে ডিএফটা দেখে নিতে পারি, এখানেই ডিএফটা দেখে নিতে পারি, ডিএফ দেখে নিতে পারি। এবং ডিএফটা দেখে নিলে আমি দেখতে পাচ্ছেন খৈলের ডাটা মিসিং। তো আমাদের একজন ডাটা সায়েন্টিস্ট আপনার কাছে এরকম অসংখ্য ডাটা আসবে, কয়েক লাখ বা কোটিও ডাটা চলে আসতে পারে। সেই ডাটা, এই মিসিং ডাটাগুলোকে আপনাকে নিয়ে কাজ করতে হয়। এই মিসিং ডাটাগুলো আমরা ফিল আপ করার অনেকগুলো ওয়ে হতে পারে। প্রথম কথা এভারেজ দিয়ে আমরা যে আমার পুরো জিনিসের এভারেজ দিয়ে, অর্থাৎ এই ইনকামের যে বাকিরা যেরকম ইনকাম করছে তার এভারেজ দিয়ে আমি চাইলে ফিল আপ করতে পারি। কিন্তু এখানে এভারেজ দিয়ে যদি ফিল আপ করি তাহলে দেখতেই পাচ্ছেন যে এখানে এমন একটা ডাটা আছে যেটার কারণে কি এটা পুরোটা আসলে ভ্যালুলেস হয়ে যাবে এবং পুরো আপনার মডেলটাকে করে ফেলার জন্য যথেষ্ট কাজ করবে, মানে এক্সক্লুড করার জন্য, ডাটাগুলো এক্সক্লুড করার জন্য যথেষ্ট হবে। এখন সেই ক্ষেত্রে আমরা এভাবে করে মিন দিয়ে ভ্যালু না করে আমরা যেটা করতে পারি সেটা মিডিয়ান দিয়ে ফিল আপ করতে পারি। তাহলে মিডিয়ান দিয়ে ফিল আপ কিভাবে করতে পারি? আমরা ধরুন যে ডিএফটা নিলাম এবং ডিএফ ডট ইনকাম ফিল এন এ, এবং সেই ফিল এন এর মধ্যে আমরা যেটা করব সেটা এই জিনিসটা আমরা বসিয়ে দেব এবং এবং এবার যদি আমরা ডিএফটাকে দেখি তাহলে দেখেন ডিএফটা আসতেছে কত 6,350। আমরা ডিএফ এখানে একটু ভুল করছি, সেটা এই জায়গাটা আসলে কারণ আমরা কলামটাই বাদ দিয়ে দিয়েছিলাম। ডিএফ ইনকাম, ডিএফ এট্রিবিউটস নো ইনকাম, আছে এটা আমরা করে ফেলেছি। তারপর আমি একটু রিস্টার্ট দিয়ে দিই তাহলে হবে। এখন এই জায়গাটা আমরা এইভাবে প্রথমত আমরা এইভাবে করেও কি করে ফেলতে পারি, ফিল আপ করে ফেলতে পারি। খুব সহজেই আমরা এইভাবে করে ফিল আপ করতে পারি। রিস্টার্ট হয় না কেন? আচ্ছা, কোনো কারণ, আচ্ছা অলরেডি হচ্ছে। যাই হোক আমরা কোনো কারণে নেট স্লো, এবং সেখানে কি আমরা এইভাবে করে যখন ফিল আপ করবো তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কি আমাদের 6,350 ছিল, যারা আবার অ্যাকচুয়াল ভ্যালুটা ছিল আসলে 6,400-র কাছাকাছি। দ্যাট মিনস কি আমি পারফেক্টলি কি এটা অনুমান করে ফেলতে পেরেছি। এটাই আসলে আপনি যখন ডাটা সায়েন্সের মধ্যে মিসিং ভ্যালুকে যদি আপনি নিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু আপনি খুব সহজেই মিডিয়ান দিয়ে এই মিসিং ভ্যালুর উপরে কাজ করতে পারেন। তাহলে আমরা
মিন এবং মিডিয়ানের একটা ইউজেস শিখেছি, সেটা হচ্ছে কি আমরা মিসিং ভ্যালুকে আমরা যদি করতে চাই, ফিল করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা মূলত যেটা করতে পারি সেটা হচ্ছে কি যে মিডিয়ান দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি, যেখানে হচ্ছে মিনটা কার্যকরী না। তবে এখানে বলে রাখা ভালো, এখানে সবকিছু নির্ভর করে হচ্ছে আপনার ডাটা স্ট্রাকচার, অর্থাৎ আমরা যে ফাইল আপনার কাছে ডাটা যে ইয়াগুলো আছে, ডাটা সেটটা আছে, সেই ডাটা সেটের উপরে ডিপেন্ড করে অনেক কিছু। এবং কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার ডোমেইন নলেজের উপর নির্ভর করে, অর্থাৎ আপনি আপনি জানেন যে ইনকাম লেভেল কত হতে পারে, কত নাও হতে পারে, সেই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আসলে। যেমন আপনি হাইট নিয়ে যদি কথা বলেন, তাহলে হচ্ছে কি আপনাকে হাইটের আসলে খুব বেশি বড়সড় ডাটা নেই আসলে। সেক্ষেত্রে আপনি একটা এভারেজ ভ্যালু কিন্তু আপনি অনুমানই করে ফেলতে পারবেন, মিডিয়ান আর দরকার হবে না। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে কমন সেন্স ইউজ করতে হবে, ডোমেইন নলেজটা ইউজ। এই ভিডিও